Hello, dear boys and girls. How are you? I think you are very well in this pandemic situation because you are going smoothly by the supervision of your beloved parents and well wishers. By the way, we are facing the pandemic situation very badly, but I think you are in active mode and fresh mentality also by the grace of the Almighty Allah Subhanahu wa Taala. Though the worldwide pandemic situation bounds us, especially you, the little ones, and the younger ones also, to confined in your rooms and totally locked down position. But whatever the situation is, I think you are missing the school, your loving, your dream school, that is TPRS, very badly, and your friend circles also. But every situation gives us some teaching, moral or social, economical also, that gives us fresh opportunity to build our personality and our proper activity which we may belong to. By the way, your offline classes is suspended, but your school, your institution takes a great initiative to continue your teaching learning activities by the heartfelt utmost desire of Mr. Ujir Hossain, our respected HM, and Mr. Mukul Roy, Mukul Sher also. Though you know that online classes is not very comparable or as like as offline classes, but if you try it actively, your level based, then online classes is not nothing less comparatively than that of offline classes. Okay, the introduction. Next we will move to our classes. You, the little ones of class 5, you already see the routine and syllabus of your upcoming second term examination, and I, Mr. Amirul Islam, is totally unknown to your syllabus or class.
as my offline classes are on the selective routines, but your online classes gives me 3 classes, that is Monday third period, Thursday third period and Saturday third period। অর্থাৎ আমি তোমাদের যেটা বলতে চাইছি যে আমি স্কুলে তোমাদের ক্লাসের সঙ্গে হেফাজত নয়, কারণ সেখানে আমার রুটিনে তোমাদের ক্লাস থাকে না। যাই হোক, অনলাইন ক্লাসে আমার রুটিনটা দেওয়া হয়েছে 3 দিন ক্লাস। তার মধ্যে আমাকে যেটা দেওয়া হয়েছে, সোমবারে ইংলিশ রাইটিং, বৃহস্পতিবার গ্রামার অবলিক ট্রান্সলেশন বাঞ্চ, শনিবার গ্রামার অবলিক ট্রান্সলেশন বাঞ্চ। সেক্ষেত্রে আমি 3 দিন 3টা করে নিব। সোমবার যেটা আছে রাইটিং স্কিল, সেটা থাকবেই। বৃহস্পতিবার যেটা আজকের দিন যেটা আমি বলছি, সেটা হচ্ছে গ্রামার পার্টটাকে আমি করব, আর শনিবার যেটা সেটা ট্রান্সলেশন বাঞ্চটাকে দেখা হবে। তো যাই হোক, আজকের সিলেক্টিভ রুটিন অনুযায়ী আমি গ্রামার পার্টটাকে তোমাদের শুরু করব। সেক্ষেত্রে তোমাদের সিলেবাস যদি আমি দেখি, তোমাদের যে টিপিআরএসে যে সিলেবাস কপিটা আছে, সেই সিলেবাস কপিতে আমরা দেখব যে তোমাদের সিলেবাসে আমাকে সেকেন্ড টার্ম এক্সাম যেটা রয়েছে, দেখো এখানে সেকেন্ড টার্ম এক্সাম। সেকেন্ড টার্ম এক্সামে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে লেসন 13 to 19, অর্থাৎ আর্টিকেলস টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে আমি আজকে তোমাদের আর্টিকেলটা শুরু করব। তোমরা জানো ভালো করে তোমাদের টেক্সট বই কোথায়, সেটা না গ্রামার বই কোথায় সেটা আছে, সেটা আমি আর্টিকেলটা আজকে শুরু করব। ঠিক আছে? কেমন? আশা করি তোমরা খুব এনথুজিয়াস্টিক্যালি ক্লাসটা শুনবে এবং রিকোয়ার্ড ডকুমেন্টস অর্থাৎ বোর্ড ওয়ার্ক যেটা আর কি, বা খাতা যেটা লিখেছি বা লেখা হবে আর কি, সেটা তোমাদের ইউটিউবের ভিডিওর পরেই ছবিটাকে পেস্ট করে দেওয়া হবে। আগে ছবিটা দেওয়া হবে, তারপর ইউটিউব ভিডিওটার লিঙ্কটা দেওয়া হবে। সেক্ষেত্রে তোমরা সেটা দেখে নিবে। কেমন? ঠিক আছে, আশা করি তোমরা ভালো করে শুনবে। শোনার পর যদি কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই আমাকে বলবে। খুব বেশি প্রয়োজন না হলে গ্রুপে কেউ বেশি কমেন্ট করবে না, কারণ ওটা সার্বজনীন ব্যাপার একটা, আমাকে পার্সোনালিও সেটা বলতে পারবে। যাই হোক, আজকে আমরা শুরু করছি আমাদের যে ক্লাস, সেটা হচ্ছে কি, আমরা এখন শুরু করব আমাদের ক্লাস আর্টিকেল। তোমাদের আমি আগেও যেটা বললাম যে তোমাদের একটা ফটোকপি দিয়ে দেওয়া হবে, সেই ফটোকপি অনুযায়ী আমরা ক্লাসটা করব। ঠিক আছে? কারণ বোর্ডে লিখতে গিয়ে লেখা বোঝানো অনেক টাইম ওয়েস্ট হবে মনে হচ্ছে, তার জন্য আমি সেটা করেছি। তো যাই হোক, আর্টিকেল আমরা জানি যে এ এন আর ডি, এই তিনটেকে বলা হয় আর্টিকেল। কারণ কি, এরা যদিও অ্যাডজেক্টিভ, কিন্তু তারা অ্যাডজেক্টিভের সঠিক কার্যকলাপ সম্পন্ন করতে পারে না, অর্থাৎ অ্যাডজেক্টিভের মতো কাজ করে না। কারণ এরা নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি বোঝায় না। নাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা ইত্যাদি বোঝায় না। সেক্ষেত্রে আমরা এগুলোকে কি বলবো? সেক্ষেত্রে আমরা এটাকে আর্টিকেলস বলবো। এটাকে আমরা সরাসরি নাউন বা প্রোনাউনের যে দোষ গুণ সংখ্যা বোঝানোর যে বিষয়টা যেটা আমরা বলে থাকি, সেটাকে আমরা বলবো না। তাহলে আর্টিকেলস কটা হলো? এ, এন আর ডি, এই তিনটাকে আমরা বলবো আর্টিকেল। নেক্সট পার্টে আমরা চলে যাব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে আমি প্রথমত কি বললাম, আর্টিকেল। তাহলে আর্টিকেলটা কি? যে এ, এন আর ডি, এ, এন, ডি, এই তিনটে বলা হয় আর্টিকেল। এরা অ্যাডজেক্টিভের মতো কাজ করলেও, এরা কি করে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যাডজেক্টিভের মতো কাজ করলেও এরা নাউনের পূর্বে বসে নাউনের দোষ গুণ সংখ্যা ইত্যাদি প্রকাশ করতে পারে না। সেই জন্য এটাকে বলা হয় আর্টিকেলস। আর আর্টিকেলসগুলোকে জেনারেলি আমরা তিনটে টোটাল আর্টিকেল বললাম, তারপরেও সেগুলোকে জেনারেলি আমরা কি করব? দুই ভাগে ভাগ করে নেব। কিভাবে ভাগ করে নেব? দুই ভাগে ভাগ করে নেব। তোমরা আশা করি জানো, আর না হলে এটা শোনার পরে অনেকটাই বুঝে যাবে। দেখো টাইপস, সেটাকে আমি যেটা তোমাদের ফটোকপি দেওয়া হবে সেখানে লেখা আছে, দেখবা টাইপসে কি লেখা আছে? আর্টিকেলসগুলিকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। সেক্ষেত্রে প্রথম ভাগকে বলা আছে ইনডেফিনিট আর্টিকেল। কি বলা আছে?
ইনডেফিনিট আর্টিকেল, আর সেকেন্ড ভাগকে বলা আছে ডেফিনিট আর্টিকেল। ফার্স্ট ভাগে কি বলা আছে? ইনডেফিনিট আর্টিকলস, আর সেকেন্ডটাকে বলা আছে ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। এবার আমরা সেই দুই ভাগটাকে ভাগ করব, যেটা আমরা ভাগ করলাম ইতিমধ্যে। আমরা সেই দুই ভাগটাকে ক্লারিফাই করব, ভাগ করব বলছি, ক্লারিফাই করব অর্থাৎ ব্যাখ্যা করব। অর্থাৎ ডেফিনিট আর্টিকেল কাকে বলে, ইনডেফিনিট কাকে বলে, আমরা সংজ্ঞা সহ সেগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? কেমন? দেখো, তোমরা সেই ফটোকপিতে পাবে, প্রথমত পাবে ইনডেফিনিট আর্টিকেলস। কি পাবে? ইনডেফিনিট আর্টিকেলস। সেখানে আমরা দেখব কি বলছে, ইনডেফিনিট আর্টিকেলস এ এবং অ্যানকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। কারণটা কি? কারণ এরা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝিয়ে থাকে। কাকে বুঝিয়ে থাকে? অনির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট নয় যেটা। ইনডেফিনিট আর্টিকেল কাকে বলা হয়? যারা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝিয়ে থাকে। যেমন এক্সাম্পল যদি দিই আমরা, এ কাউ অ্যান অ্যাশ, এ কাউ অ্যান অ্যাশ। এই যে এ কাউ এবং অ্যান অ্যাশ যে বলা, এটার দ্বারা নির্দিষ্ট কোনো গরু বা গাধাকে বোঝানো হলো না, নির্দিষ্ট কোনো গরু বা গাধাকে বোঝানো হলো না, তাই এটাকে বলা হবে ইনডেফিনিট আর্টিকেল। অর্থাৎ এ কাউ আর অ্যান অ্যাশ, এ কাউ অ্যান অ্যাশ যে কথাটা বলা, সেই কথাটার মাধ্যমে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে দ্বারা বোঝানো হচ্ছে না। অর্থাৎ একটি গরু বা একটি গাধাকেই শুধু বোঝানো হচ্ছে না, অনির্দিষ্টভাবে বোঝানো হচ্ছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। আশা করি বুঝছো তোমরা। কি খুদে পড়ুয়ারা বুঝছো তো নাকি? আশা করি বুঝছো। নেক্সটটা দেখো, ডেফিনিট আর্টিকেল। নেক্সট কি? ডেফিনিট আর্টিকেল। সেই ডেফিনিট আর্টিকেলটা আমরা দেখব। এটা কি? দি। এটা কি? দি। আমরা তিনটে বলেছিলাম না প্রথমে, এ, অ্যান আর দি। তো এ, অ্যান তো আমরা বললাম ইনডেফিনিট আর্টিকেল। তাহলে বাকি কটা থাকে? একটা। বাকি কটা থাকে? একটা তো নাকি? আশা করি বুঝতে পারছো, একটাই তো থাকে। সেক্ষেত্রে একটা যেটা দি থাকে সেটাকে আমরা কি বলবো? ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট কথাটা বাংলা যদি বলি আমরা, নির্দিষ্ট। ডেফিনিট মানে নির্দিষ্ট, অর্থাৎ যেটা এক বা অদ্বিতীয় এইভাবে বোঝানো হয়, যেটা এক বা অদ্বিতীয় এই কথাটাকে বোঝানো, সেটাকে বলা হয় ডেফিনিট। সেক্ষেত্রে আমরা ডেফিনিট বলবো কাকে? দিকে। কারণ এরা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝিয়ে থাকে। কাকে বুঝিয়ে থাকে? নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝিয়ে থাকে বলে আমরা এটাকে বলবো ডেফিনিট আর্টিকেলস। কি বোঝা যাচ্ছে তো? তাহলে আমরা এখন অব্দি কি বললাম? সংজ্ঞা দুটো বললাম। একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল বললাম এ আর অ্যান কে, আর একটা বললাম ডেফিনিট আর্টিকেল ডি কে। তাহলে আমরা ইতিমধ্যে কি বলে ফেললাম? আর্টিকেলস কাকে বলে, কটা টোটাল আর্টিকেল, কয় প্রকার, কি কি, এটা বলে ফেললাম, তাই না? আবারও বলছি কি কি বললাম। অলরেডি আমরা বললাম আর্টিকেলস চ্যাপ্টার শুরু করেছি তোমাদের। আর্টিকেল কাকে বলে বললাম, কয় মানে টোটাল আর্টিকেল কটা বললাম, তিনটে বললাম। কয় প্রকার বললাম, কি কি সেটাও বললাম। ইনডেফিনিট মানে অনির্দিষ্টকারী, আর ডেফিনিট মানে নির্দিষ্টকারী। ইনডেফিনিট কাকে বললাম? এ আর অ্যান কে, আর ডেফিনিট কাকে বললাম? দি কে। এবার আমরা পরের দিকে যাব, আর্টিকেলসের ব্যবহার। এখানে যে ব্যবহারটা আজকে দেওয়া হচ্ছে সেটা খুব লিমিটেড, তিনটে মাত্র ব্যবহার দেওয়া হচ্ছে। বাকি কমপ্লিট ব্যবহারটা এরপরে ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা ক্লারিফাই করে দেবো। মানে একদিনে সব কিছু দিলে হবে না, এবং তোমরা সেটা হোম টাস্ক হিসেবে রেডিও করতে পারবে না। তাহলে আমরা কি করব? আজকে শুধু তিনটে ব্যবহার করবো। অর্থাৎ ডেফিনিট আর ইনডেফিনিট বলছি কেন, এটা যদি আরেকটু বেশি করে ব্যাখ্যা করি, তাহলে আমরা যে বিষয়টা দেখব সেটাকে আমরা এখন আলোচনা করব। কেমন? ঠিক আছে? তাহলে দেখো, তোমরা দেখবে যে ফটোকপিটা দেওয়া হবে, সেখানে দেখবে লেখা আছে আর্টিকেলসের ব্যবহার। কি বলছে? ব্যবহারগত দিক দিয়েও আর্টিকেলসগুলিকে ডেফিনিট এবং ইনডেফিনিট হিসেবে ভাগ করা হয়। ব্যবহারগত দিক থেকেও ডেফিনিট এবং ইনডেফিনিট ভাগ করা হয়। অর্থাৎ যেটাকে আমরা কমনলি বলে থাকি, যেটা সব স্যার বলে থাকেন, বা তোমরা খুব ম্যাটেরিয়ালসগুলো দেখে থাকবে, যে ব্যবহারটা বেশি জোর দেওয়া হয়, সেটাকে এবার বলছি আমি। দেখো, অর্থাৎ এ নম্বর দিয়ে আছে দেখবা ইনডেফিনিট আর্টিকেলস। একটু কাটাকাটি আছে তো ওখানে, তারপর বোঝা যাবে দেখবা যে ইনডেফিনিট আর্টিকেলস অর্থাৎ যে ওয়ার্ডগুলি কনসোন্যান্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয় এবং তাদের উচ্চারণ যদি ব্যঞ্জন বর্ণের মতোই থাকে, সেক্ষেত্রে তার পূর্বে এ বসে। বুঝে কেমন? অর্থাৎ যেটা বললাম, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয়, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলি কনসোন্যান্ট। ইংরেজিতে কি বলি? কনসোন্যান্ট। সেই কনসোন্যান্ট দিয়ে যদি শুরু হয় আর তার উচ্চারণ যদি কনসোন্যান্টের মতোই থাকে,
তাহলে সেক্ষেত্রে কি বসে? এ বসে। সেক্ষেত্রে কি বসে? এ বসে। আর যদি সেটা না হয় তাহলে অন্যথা কি বসে যাবে? অ্যান বসে যাবে। তাহলে কি বসবে? সেটা অ্যান বসে যাবে, অর্থাৎ এ না বসে অ্যান বসে যাবে। ওই জন্য এটাকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। এবার যদি এক্সাম্পল দিই আমি তোমাদের, এক্সাম্পল কি দিই, যেমন এ পেন, এ মোবাইল, এ পেন, এ মোবাইল। এই যে আ পেন, আ মোবাইল, এটাকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই তো পেন, PEN, পি, অর্থাৎ এটা কনসোন্যান্ট, আর পি এর উচ্চারণটা পি এর মতোই হয়েছে বলে তার পূর্বে কি বসছে? এ বসছে। অন্যদিকে যদি আমরা মোবাইল দেখি এম দিয়ে, মোবাইল, তো এই মোবাইল যেটা উচ্চারণ করছি আমরা, সেই মোবাইলটা উচ্চারণটাও আমরা দেখব কিসের মতো হচ্ছে? কনসোন্যান্টের মতোই হচ্ছে বলে ওখানে আমরা এ বসিয়েছি। ঠিক উল্টো দিকে আমরা দেখব ইনডেফিনিট আর্টিকেলটাকে বি নম্বর দিয়ে আরেকটা ব্যবহার কি বলছি, অ্যানের যেটা স্পেশালি সেটা আমরা এবার বলতে যাচ্ছি। কিসের ব্যবহারটা বলছি এবার? অ্যানেরটা, মানে এর আগে এটা বললাম, তাহলে এখন কি বলবো? অ্যানের ব্যবহারটাকে আমরা বলবো। ঠিক কি গুলিয়ে ফেললে হবে না কিন্তু। দেখো একটু আগে কি বললাম, যে আমরা অলরেডি এ, অ্যান আর ডি এটাকে দুভাগে ভাগ করেছিলাম, ইনডেফিনিট ডেফিনিট আর্টিকেল ভাগ করে দিয়েছিলাম, ওটা বোঝানো হয়েছে, বললাম। তারপরে এখন আমরা কি বলছি? আর্টিকেলসের ব্যবহারগত দিকগুলো যেগুলো বলতে দিয়েছি, আমি 3টে মূল ব্যবহার আজকে বলে দেবো, বাকিগুলো কমপ্লিট ব্যবহার নেক্সট ক্লাসে প্রোভাইড করা হবে। কেমন? তাহলে আজকে দেখো ইনডেফিনিট আর্টিকেলের এটা অলরেডি বলা হলো, অ্যানটা বলছি, যেখানে বলছে যে ওয়ার্ডগুলি এ, ই, আই, ও, ইউ, এ, ই, আই, ও, ইউ, এগুলোকে বলা হয় ভাওয়েল, স্বরবর্ণ, ভাওয়েল, স্বরবর্ণ। আর এটা ছাড়াও সেমি ভাওয়েল যেটা আছে, দুটো আছে, তোমরা জানো সেমি ভাওয়েল দুটো আছে। সেই সেমি ভাওয়েল দুটো যেটা আছে সেটা খাতাতে অলরেডি মেনশন করা হয়েছে। সেই সেমি ভাওয়েল দুটো, অর্থাৎ এই যে 5টা আর দুটো 7টা, এই 7টাকে দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় এবং তার উচ্চারণ যদি সেই ভাওয়েলের মতোই থাকে, কি বললাম? এ, ই, আই, ও, ইউ, এই 5টা এবং সেমি ভাওয়েল দুটো, যেটা অলরেডি তোমাদের বললাম আমি, মেনশন করা সেটা পাবে। ওই দুটো বারবার বলছি না কারণ গন্ডগোল লেগে যাবে বলে। তাহলে এ, ই, আই, ও, ইউ, এই 5টা মেইনলি আর কি বলে এটাকে ক্লারিফাই করছি। আর বাকিটা জেরক্সে পাবে, মানে ফটোকপিতে পাবে। এই 5টা, এই 5টা এবং দুটো 7টা, মানে 5টার ব্যবহারটা খুব বেশি করে হয়, দুটো সামান্য কোথাও কোথাও হয়। সেক্ষেত্রে এই 5টা দিয়ে যদি আমরা দেখি যে কোনো ওয়ার্ড উচ্চারণ শুরু হচ্ছে এবং তার উচ্চারণটা যদি সেটাই দিয়ে থাকে, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ এর উচ্চারণ ওইভাবেই থাকে, এ, ই, আই, ও, ইউ, এভাবেই যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো? সেই ওয়ার্ডটির সামনে আমরা বসাবো অ্যান। কি বসাবো? অ্যান। অন্যথায় সেটা কিন্তু আবার অ্যান হবে না। কি হবে? এ হয়ে যাবে। কি হবে? এ হয়ে যাবে। এই জন্য এটাকে একটা ব্যবহার হিসেবে আমরা বি নম্বর ব্যবহার হিসেবে বলেছি। এখানে ব্যবহারগত দিক দিয়ে বি পয়েন্ট এটা বলেছি যে এক্ষেত্রে এটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেলের অ্যানের ব্যবহার। তাহলে আমরা কি দেখলাম? যদি সেটা সঠিকভাবে ইউজ না করতে পারি আমরা, তাহলে সেটা গন্ডগোল হয়ে যাবে। অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, বা দুটো সেমি ভাই যেটা বললাম, এই দুটো দিয়ে শুরু হচ্ছে, 7টা দিয়ে টোটাল, এবং তার উচ্চারণ যদি সেটাই না থাকে, যদি পাল্টে যায়, সেক্ষেত্রে কিন্তু অ্যান না বসে এ বসে যাবে। ওই জন্য এটাকেও ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। ঠিক আছে? এবার এটার ক্ষেত্রে দেখো ডেফিনিট আর্টিকেলস, ডেফিনিট উদাহরণটা ওখানে দিয়ে দেবো আমি। হ্যাঁ, উদাহরণটা তোমাদের দুটো মাত্র দিয়ে দেবো, আপাতত দুটো করে দেবো, এক্সাম্পল দুটো দিয়ে দেবো অ্যানেরটা। মানে আমি ওটা বলছি না কারণ গন্ডগোল হয়ে যাবে এ আর অ্যানের সঙ্গে, ওই জন্য ওটা এখানে বলছি না, খাতায় পাবে, সেটা ফটোতে পাবে। এবার সি নম্বর যেটা ব্যবহার, সি নম্বর ব্যবহারটাকে আমরা কি পাবো না, আমরা ওখানে দেখব কিছু অল্প সংখ্যক ক্ষেত্র বিশেষ ছাড়া, অর্থাৎ নির্দিষ্ট কিছু মানে 2-4টা মাত্র এরকম আর কি, এই বিশেষ ক্ষেত্র ছাড়া আমরা দেখব যে আমাদের যে মূল যে কথাটা, অর্থাৎ ডেফিনিট আর্টিকেল যাকে আমরা বলছি, অর্থাৎ দি যেটাকে আমরা বলছি, দিটাকে ডেফিনিট আর্টিকেল বলছি, তো দি যেটা বলছি সেই ডেফিনিট আর্টিকেলটা মাত্র 2-1টি জায়গা ছাড়া বাকি সর্বত্র সেটা কি বসে? দি বসে, অর্থাৎ নির্দিষ্ট অর্থে, এক বা অদ্বিতীয় এরকম বোঝাতে। অর্থাৎ এটা কোনো প্রকার অনির্দিষ্ট কিছু বসে না। সেক্ষেত্রে আমরা দেখব এই দিটাকে বলা হয় নির্দিষ্ট বা ডেফিনিট আর্টিকেল। কেমন? তাহলে আমরা ইতিমধ্যে কি পেলাম? এই ব্যবহারগত দিক দিয়ে 3টে বলেছি আমরা। একটা এ এর ব্যবহার বললাম, একটা অ্যান এর ব্যবহার বললাম, একটা দি এর বললাম।
কমপ্লিট এক্সাম্পল সহ তোমরা ফটোকপি পাবে। এবং তোমাদের আমি বারবার বলে রাখছি যে বিষয়টা, যেটা জাস্ট শুরু হলো, তোমরা ক্লাস 5-এর স্টুডেন্ট, এবং সেক্ষেত্রে তোমরা তোমাদের যে স্কুলের বা তোমাদের কাছে যেটা বইটা রয়েছে, গ্রামার বই যেটা রয়েছে আর কি, সেই গ্রামার বইয়ের চ্যাপ্টারটাকে ওপেন করবে এবং সেখানে দেখবে, এবং আমার যে ভিডিও বার্তা সেটা দেখবে, এবং তার সঙ্গে আমার এখানের যে কথাটা অর্থাৎ ফটোকপি যেটা তোমরা পাবে সেই ফটোকপিটা একটু মিলিয়ে নেবে। সেটা আশা করি বুঝবে, এবং এর পরের দিনটাতে এর বিস্তৃত ব্যবহার অর্থাৎ যতগুলো ব্যবহার আছে সেই পয়েন্টগুলো তোমাদের দেওয়া হবে, ওটা বলে দেওয়া হবে, এবং তারপরে ওটার ব্যবহারটি বলে দেওয়ার পরেও আমরা কি করব, বাকিটা অন্য কোনো ক্লাসে আমরা যাওয়ার সেটা চেষ্টা করব বলে আশা করছি। আজকে যেহেতু তোমাদের প্রথম ক্লাস এবং এটা বললাম, তাহলে প্রথমত আমি আরেকবার জ্বালিয়ে নিচ্ছি কী হলো সেটা। সেটা হলো আজকে তোমাদের গ্রামার চ্যাপ্টার শুরু করলাম, আর্টিকেলস চ্যাপ্টারটা শুরু করেছি। সেক্ষেত্রে আর্টিকেলস চ্যাপ্টার শুরু করে আমরা দেখেছি আর্টিকেলস কাকে বলে সেটা বললাম। টোটাল আর্টিকেল কোটা 3টা, সেটা বললাম, এ অ্যান্ড দি। সেটা এবার এই 3টেকে দুভাগে ভাগ করা যায়, ইনডেফিনিট এ আর অ্যান, ডেফিনিট দি। আর ইনডেফিনিট কাকে বলে, ডেফিনিট কাকে বললে সেটা বললাম। এবং তারপরে তোমাদের নির্দিষ্ট কিছু ব্যবহার অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেলের এবং ডেফিনিট আর্টিকেলের নির্দিষ্ট কিছু ব্যবহার, অর্থাৎ এ এর একটা ব্যবহার, অ্যানের একটা ব্যবহার, অর্থাৎ এ কে কেন ইনডেফিনিট বলা হচ্ছে সেটা বোঝাতে গিয়ে, অ্যানকে কেন ইনডেফিনিট বলা হচ্ছে সেটা বোঝাতে গিয়ে, এবং দিকে কেন ডেফিনিট বলা হচ্ছে সেটা বলতে গিয়ে এই পুরো বিষয়টা বলা হলো। এবং তোমরা খুব গভীরভাবে যদি শোনো, যদিও ভিডিও মেসেজে হয়তো কথাগুলো একটু স্পিডে হচ্ছে, কারণ মেমোরি বাঁচানোর জন্যে বা খুব বেশি সংখ্যক কথা বলা শর্ট টাইমের জন্যে এগুলো বলতে হচ্ছে। আর অফলাইন ক্লাসের মধ্যে একটু গল্প করা বা একটু হয়তো তোমাদের নাম ধরে কিছু ডাকা বা বলা, হ্যাঁ এগুলো একটু ইম্পসিবল এখানে, যদিও তো সেটা একটু মাইনর হিসাবে নিবে। মেজর যে পার্টটা সেটা বার্তাটাকে ভালো করে শুনবে। এবং এরপরে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে সেটা তো অবশ্যই আমাকে বলবে, এবং তার সাথে যেটা বলতে হবে তোমাদের সিলেবাস। আমি জানি না, যেহেতু আমি 5-এর ক্লাস নিইনি কোনো দিন, এবং আমার কাছে 5-এর কোন স্যার ক্লাস নেন সেটাও আননোন ছিল আর কি, এবং তোমাদের কারো কন্ট্যাক্ট নম্বরও নেই যে আমি সেটা জেনে নিব। তো আশা করি তোমরা যদি মনে হয় যে এটা পড়ানো হয়ে গেছে, নেক্সট ক্লাস আসার আগেই তোমরা আমাকে পার্সোনালি আমাকে বলে দেবে যে স্যার কোন টপিকটা চলছে এবং কোনগুলো পড়ালে বেশি ভালো হয়, সেটা আমাকে বলবে। আমি আশা করি তোমাদের সেই সমস্যাটাকে সমাধান করব। এবং আমি ফাইনালি তোমাদের বলবো খুব ভালো থাকবে এবং সময়ে সময়ে হাতটাকে স্যানিটাইজ করবে। দেখো আমি যেমন স্যানিটাইজ করছি, দেখো হাতটাকে স্যানিটাইজ করবে, এবং হাত স্যানিটাইজ করার পরে কী করবে, ভালো করে বাড়িতে থাকবে, পুষ্টিকর খাবার দাবার খাবে, এবং খুব মজা করে তোমরা পড়াশোনা করবে, কেমন? এবং ঈশ্বরের কাছে প্রে করবা অতি দ্রুত যেন আমরা আমাদের অফলাইন ক্লাসে ফিরে আসতে পারি। ওকে, বাই।